জয় শুভ শম্ভ। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আমরা নিয়ে আবারও চলে এলাম। আজকের দিনের তারিখ হচ্ছে 5ই এপ্রিল 2024 সাল। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 22শে চৈত্র 1430 সাল। আজকের দিন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যেটা কি 12 রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। আজকে একটা বিশেষ দিন বলতে গেলে, যে কি আজকে হচ্ছে পাপ মোচনী একাদশী, বছরের শেষ একাদশী কিন্তু। তো অতএব এই দিন কাদের জন্য ভালো যাবে, কাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কাদের আর্থিক যোগ ভালো রয়েছে, কাদের লটারি যোগ রয়েছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন। ভিডিও শুরুতে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় রাধে রাধে। রাধে মাধবের কৃপা দৃষ্টি বেশ ভালো থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে ছোট করে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে জেনে নিচ্ছি। আজকের দিনের বার হচ্ছে শুক্রবার। আজকের দিনের চন্দ্র রাশি গোচর করছে মকর রাশিতে। আজকের দিনের তিথি একাদশী তিথি। সূর্যোদয় ঘটবে সকাল 5টা বেজে 28 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 5টা বেজে 49 মিনিটে। আজকে যে তিথি একাদশী তিথি এটা থাকবে দুপুর 1টা বেজে 29 মিনিট পর্যন্ত, তারপরে দ্বাদশী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এটা থাকবে সন্ধ্যা 6টা বেজে 6 মিনিট পর্যন্ত, তারপরে শতভিষা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনের ওভারঅল 12 রাশির জন্য যেটা অশুভ সময় সেটা হচ্ছে যে কি সকাল 10টা বেজে 6 মিনিট থেকে অশুভ সময় সকাল 11টা বেজে 40 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টা কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর সব থেকে ভালো সময়, গুরুত্বপূর্ণ সময় রয়েছে যেটা হচ্ছে কি একদম সকাল 5টা বেজে 2 মিনিট থেকে ভালো সময় সকাল 7টা বেজে 7 মিনিট পর্যন্ত। এছাড়া আরেকটা ভালো সময় রয়েছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর 2টো বেজে 31 মিনিট পর্যন্ত। আপনি চাইলে এই সময়টার ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপাতত মোটামুটি ভালো যাবে, মানে খুব ভালো বলবো না, খুব খারাপও বলা যাবে না। আজকে আপনাকে খুবই নিজের মাইন্ডসেটকে একদম ক্লিয়ার রাখতে হবে এবং আপনি যে কাজ করবেন সেটা পূর্বে পরিকল্পিত হওয়া উচিত, না হলে কিন্তু আজকে কাজে দেরি হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার মাইন্ড বিচলিত এবং মাইন্ড পরিবর্তন হওয়ার বিষয় একটা কিন্তু কাজ করতে পারে। তো বিষয়টা একটু খেয়াল রাখবেন। আপনারা যে কাজ করবেন সেটা একটু আগে থেকে পরিকল্পনা করে রাখুন, তারপরে কাজ করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকে আপনার কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ বেশি থাকবে। আজ আপনি আপনার সন্তানদের নিয়ে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন বা তাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা কিছু ভাবনা চিন্তা করতে চান, তো আজকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আজকে তাদের জন্য আপনারা কিছু ভাবনা চিন্তা করতে পারেন। আজকে আপনার মাইন্ডসেট একদম পজিটিভ রাখবেন আর আপনারা পজিটিভের সঙ্গে সমস্ত কাজগুলি করবেন। তবে হ্যাঁ, যে কাজটি করবেন তার নেগেটিভ বিষয়গুলো একটু ধ্যান রাখবেন, এটা জরুরি রয়েছে, নাহলে পরবর্তী সময় আপনারা একটু সমস্যায় পড়তে পারেন। আজকে আপনারা কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে আপনার প্রিয়জন মা বাবার সঙ্গে পরামর্শ করে নিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। পারিবারিক বিষয়ে আপনাদের কিন্তু আজকে খুবই বুঝে চলতে হবে। পারিবারিক ক্ষেত্রে খুব বড় সিদ্ধান্ত আপনারা একা একা নেবেন না বা তাড়াহুড়ো করে নেওয়া থেকে বিরত থাকবেন। আজকে আপনারা খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখবেন। আজকে আপনাদের পেটের সমস্যার ভোগান্তি একটুখানি হলেও হতে পারে, তাই অবশ্যই সে বিষয়ে ধ্যান রেখে চলবেন। কোনো ভারী কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। পড়ে থাকা যত সমস্ত কাজগুলি আপনারা যথাসময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবেন, এটা খুব প্রয়োজন। আজকে আপনার বাবা মার স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হতে পারেন, তো তাদের স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রেখে চলবেন। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। তবে যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে বা কথাবার্তা এগানোর একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
এখন জানবো আমরা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ নতুন কোনো কিছু শুরু করার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজকে আপনাদের জন্য অনেকটা ভালো যাবে। আজকে আপনাদের পুরনো কোনো ভুল থেকে আপনি আজকে বেশ ভালো একটা শিক্ষা নিতে পারবেন এবং সেখানে আজকে ভালো কিছু করে দেখাতে পারবেন। ব্যবসায় যদি কারোর সঙ্গে পার্টনারশিপ করছেন বা ব্যবসায় কোনো রকম কোনো কিছু শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি খুব ভালো যাচ্ছে। আপনি আপনার উপরে অবশ্যই বিশ্বাসটা বজায় রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন, সেগুলো জরুরি রয়েছে। আর্থিক বিষয়ে সুস্পষ্ট ধারণা আজকে আপনাকে কিন্তু রাখা জরুরি রয়েছে, নাহলে আর্থিক সমস্যা সংকটের ভিতরে পড়ে যেতে পারেন। কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজ করবেন সেটা একটু বুঝে করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আর আজকে জীবনসঙ্গিনী কারোর সঙ্গে আপনার মতপার্থক্য দেখা দিতে পারে। আপনার জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাদের দিকে অবশ্যই ধ্যান রেখে চলবেন। আজকের দিনে আপনার মার্কেটে যে সমস্ত টাকা পয়সা পড়ে আছে সেগুলো তুলে নেওয়ার জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকে শ্বশুর শাশুড়ি বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন। আজকে ছোট ছোট বিষয়ে একটু গণ্ডগোল বাড়তে পারে। আর্থিক বিষয়ে খুব ক্লিয়ার চিন্তা ভাবনা কিন্তু আজকে আপনারা রাখবেন। ইনভেস্টমেন্ট, সেভিংস, সফটওয়্যার দিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রেখেই চলতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। পড়াশোনায় উন্নতির সুযোগ থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সেই পরিকল্পনা সফল হচ্ছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। নিজের যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে আগে শেষ করে ফেলার চেষ্টা করুন, এটা জরুরি রয়েছে। আপনারা এদিকে একটু বেশি করে গুরুত্ব দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনে আপনি কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না, আর কাউকে খুব বড় অঙ্কে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিনটি আপনাদের জন্য দিনটি বিশেষ হতে চলেছে। আজকে আপনার জন্য খুব ভালো। চাকরি ক্ষেত্রে সর্বপ্রথমত বেশ ভালো সম্ভাবনা রয়েছে। নতুন করে চাকরি প্রাপ্তি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ভ্রমণের জন্য যারা পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে সেই পরিকল্পনা সফল হচ্ছে। আপনি যদি নিজস্ব কোনো ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করতে চান, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। বিশেষ করে যারা প্লাস্টিক জিনিসপত্রের ব্যবসা করছেন, রেস্টুরেন্ট রিলেটেড ব্যবসা করছেন এবং যারা কসমেটিক্সের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা যেতে পারে। আপনারা যারা লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি থাকবে। তবে চাকরির চেষ্টা আজকে আপনাদের কিছুটা বেশি পরিশ্রম করতে হবে, কিছুজনের ক্ষেত্রে বিফলতা আসতে পারে, তো ধৈর্য রাখবেন। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেটি সফল হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে আজকে দিনটি খুব ভালো। আপনারা যারা শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখবেন এবং খুব বুঝে বিনিয়োগ করতে পারেন। যারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন না, আপনারা একটু শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো যাবে। এটা নিজস্ব কোনো বিজনেস হতে পারে, লোকের কোনো বিজনেস হতে পারে, তবে তার সম্পর্কে একটু বেসিক ধারণা মোটামুটি নিয়ে আপনারা বিনিয়োগ করতে পারেন। এছাড়া অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলতে পারেন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর আজকের দিনে আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দেবেন। স্বাস্থ্য খুব একটা আপনার সঙ্গ দেবে না, তো স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনারা অসুস্থ বোধ করবেন বা কোনোভাবে সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে বা আরও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজকের দিনে আপনি আপনার পরিবারে বাচ্চা কেউ থাকলে তাদের প্রতি ধ্যান রাখবেন, সেই সঙ্গে আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও ধ্যান রেখে চলবেন। দূরের কোনো বন্ধু আপনাকে আজকে কিন্তু বিপদে ফেলতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। তো সবাইকে খুব সহজে বিশ্বাস করা থেকে এড়িয়ে চলবেন, রেজল্ট রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজকে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাই ক্ষেত্রে দিনটি মোটামুটি যাচ্ছে, তবে খুব বেশি দূরে যাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। রাস্তাঘাটে চলাফেরায় আজকে একটু বেশি করে সতর্কতা অবলম্বন করবেন, এটা জরুরি রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো নয়, খুব খারাপ নয়। কাজের জায়গায় কিছু সমস্যা বাড়তে পারে, তো সেই কাজগুলোকে একটুখানি ধৈর্যের সাথে করার চেষ্টা করবেন। কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করা থেকে বিরত থাকবেন। অতিরিক্ত পরিশ্রম আপনার স্বাস্থ্যের জন্য সমস্যাকর হতে পারে, তাই আপনি যাই পরিশ্রম করবেন না কেন একটু বুঝে করার চেষ্টা করবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আপনার যদি কোনো জানার থাকে অবশ্যই জেনে নিতে পারেন, বা যদি আপনি কোনো ডিসিশন পরিবর্তন করতে চান তো অবশ্যই করে নিন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনারা কাজের জায়গায় চোখ কান খোলা রেখে কাজ করবেন, কারণ সবাই আপনার ভালো চায় না, কিছুজন আপনার কাজে ক্ষতি করার চেষ্টা করবে, কেউ টাকা পয়সা নিয়ে গণ্ডগোল করতে পারে, তো সেক্ষেত্রে খুবই ধ্যান রাখবেন। টাকা পয়সার দায়িত্ব কারোকে কোনো রকম দেওয়া থেকে বিরতই থাকুন, এটা জরুরি রয়েছে। কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারে, তবে বাড়ির কাছাকাছি হলে সেটা খুব ভালো হয়। খুব বেশি দূরে যাওয়া থেকে একদমই বাদ দিয়ে দিন। যারা চোখের সমস্যা নিয়ে যারা অনেকদিন ধরে ভুগছিলেন তাদের চোখের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, সেটা নিয়ে আপনাদের একটু চিন্তা বেড়ে যেতে পারে। নিজের যে যত সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে যথাসময়ের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনারা যারা পড়াশোনা করছেন আর একটু আপনারা পড়াশোনাকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, এটা জরুরি রয়েছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। পরিবারে তাড়াহুড়ো করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। যদি কোনো রকম কাজ করতে চান বা পরিবর্তন করতে চান সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন, তবে খুব বড় অঙ্কের বিনিয়োগ আপনার জন্য কিন্তু বিপজ্জনক হচ্ছে বা হবে, তাই খেয়াল রাখবেন। আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে একটু বুঝে চলার চেষ্টা করবেন, তাদের পরামর্শ মেনে চলুন, অবশ্যই আপনার উন্নতি ঘটার সুযোগ থাকবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকে জানি না আজকের দিনে আপনি অনেক বেশি তাড়াহুড়ো করছেন বলে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কাজে আপনার এই তাড়াহুড়ো কিন্তু সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই আপনাদেরকে কিন্তু একটা উপদেশ, যেটা কি আপনারা কোনোভাবে তাড়াহুড়ো করবেন না। যে কোনো কাজ একটু সময় দিয়ে একটু করার চেষ্টা করবেন, তবে আপনার কাজে উন্নতি আসার সম্ভাবনা বেশ ভালো থাকবে। যারা লড়াই ও তর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তো তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব বুঝে চলতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা একটু আপনারা বুঝে পড়ার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। দূরে কোনো আত্মীয়ের সঙ্গে আজকে আপনার মেলামেশা হতে পারে বা তাদের সঙ্গে আবারও পরিচয় ঘটার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। কোনো খবর ফেলে রাখবেন না, অবশ্যই আপনারা সেই বিষয়টাকে জেনে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর যে কাজ শুরু করতে চাইছেন বা শুরু করেছেন তাদের ক্ষেত্রেও সেম একই বিষয় মাথায় রাখবেন, যাই করবেন অবশ্যই আপনারা একটা সময়ের পরে লিমিটেড করে সেটাকে বন্ধ করাটা জরুরি রয়েছে। নিজের মনকে একদমই স্থির রাখার চেষ্টা করবেন। একাধিক জায়গায় মাইন্ড ডাইভার্ট হওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে, তাই আপনারা সজাগ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনার প্রেমের সম্পর্ক অনেক বেশি উন্নতি হওয়ার সুযোগ থাকবে। আর আজকে আপনাদের সেক্ষেত্রে দিনটি খুব ভালো হচ্ছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হচ্ছে, সেদিক ক্ষেত্রে খুব ভালো। দূরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা সেদিকে সমস্ত বিষয়গুলোকে একটু গুরুত্ব দেবেন, যেগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ধ্যান রেখে চলবেন বা সেগুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর আজকের দিনে আপনার অনেক দিনের ছোটোখাটো কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আপনি আপনার মনের মতো করে দিনটিকে পরিচালনা করতে পারছেন এবং পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে আজকে আপনার মতপার্থক্য দেখা দিলে সেটাকে খুব শীঘ্রই ঠিকঠাক করে ফেলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনারা কোনো সুখবর পাবেন আপনার কাজের জায়গা থেকে। যারা চাকরি খুঁজছেন সেক্ষেত্রে কোনো না কোনো ভালো চাকরির যোগাযোগ বা কাজে যোগাযোগ হয়ে যাচ্ছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো।
মনে কোনো দুশ্চিন্তা কাজ করছিল সেটা আজকে দিনে দূর হবে, তাই আপনার মন অনেকটা ভালো থাকবে, তাই আপনারা ভালো একটা দিন কাটাতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে আমরা কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি বেশ ভালো যেতে চলেছে। আপনাদের আর্থিক যোগ, লটারির যোগ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। চাকরির ক্ষেত্রে আপনার সম্মান বাড়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। চাকরির ক্ষেত্রে আপনাদের জন্য কিছু সুসংবাদ আসতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। কাজের সমস্যা বেড়ে যাবে। কাজের জায়গায় আপনাকে একটুখানি ধৈর্য সহকারে কাজগুলি করা জরুরি রয়েছে। আপনি যে কাজগুলি করবেন সেগুলো একটু বুঝে করবেন। বাড়তি খরচ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ করা থেকে একদমই বিরত থাকবেন। কাজের সময় বাবা মার সঙ্গে আজকে আপনারা অবশ্যই সহযোগিতা করছেন বা করবেন, সেটা আপনার জন্য জরুরি রয়েছে। এতে আপনার বোঝাপড়া খুব ভালো থাকবে। আপনি যদি পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা যুক্ত হবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। পরিবারের কোনো সদস্যের বিয়েতে বাধা এলে তা কেটে যেতে পারে, বা কোনো রকম পারিবারিক কোনো সমস্যা এলে সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। আজ নিজের কাজ করার ক্ষমতাকে আরেকটু বাড়িয়ে তুলুন এবং একটু বেশি পরিশ্রমী হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোনো রকম তাড়াহুড়ো করবেন না। যাই কাজ করবেন একটু বুঝে করবেন, সেটা জরুরি রয়েছে। পড়ে থাকা সমস্ত কাজগুলিকে যত সময়ের ভিতরে করে ফেলতে পারছেন। মার্কেটে যে সমস্ত কিছু টাকা পয়সা বাকি ছিল সেগুলো রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা শেয়ার মার্কেট এবং ট্রেডিং এর দিকে ভাবনা চিন্তা রাখেন বা জানেন, তো তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে একটু ম্যানেজ করে চলবেন। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো যাচ্ছে। আপনারা উচ্চশিক্ষায় সফলতা অর্জন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আজকের দিনে আপনি আপনার নিজের কাজগুলোকে খুবই ধৈর্যের সাথে করার চেষ্টা করবেন, এগুলো জরুরি রয়েছে। কোনো কাজ ফেলে রাখবেন না। যাই কাজ করবেন একটু সেটাকে কমপ্লিটলি বুঝে করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার পরিবারে যদি কেউ কাছাকাছি কেউ বন্ধু হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু দিনটি বেশ মোটামুটি ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকের দিন থেকে আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকবে। আর্থিক বিষয়ে আজকে উন্নতির সুযোগ থাকবে। আপনি একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আপনি কোনো নতুন কাজ শুরু করতে চাইলে আজকের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনারা অবশ্যই আজকের দিনে কোনো কাজ করতে পারেন। পুরনো কোনো বন্ধু আপনার সঙ্গে আজকে দেখা করবে, তাদের সঙ্গে মিলে কোনো অনুষ্ঠান শুভ কাজ করতে চাইলে অবশ্যই করুন, সেক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো যাবে। পরিবারের ছোটোখাটো সমস্যা নিয়ে আপনারা একটু চিন্তিত থাকতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তো সেই চিন্তাকে একটু কম করে ফেলার চেষ্টা করবেন। পরিবারকে সময় দিন, এটা জরুরি রয়েছে। পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলিতে একটুখানি ধ্যান রাখবেন। আর আজকের দিনে আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে, তো আপনি বিনিয়োগের দিকে মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো সুযোগ থাকবে। আপনি কোনো কিছু এক্সট্রা চিন্তা না করে আপনি যে কাজটি করছেন সেটা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, এগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, জরুরি রয়েছে। তাদের সঙ্গে কোনোভাবে তর্কে জড়ানো থেকে একদমই বিরত থাকুন। আজকে মা বাবা ভাই বোন তাদের সঙ্গে সম্পর্ক আপনার মোটামুটি ঠিকঠাক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনি যদি কোনো কাগজপত্রের ব্যবসা করছেন বা যারা অফিসিয়ালি কোনো সেক্টরে কাজ করছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের মাইন্ডসেটকে একদম বজায় রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শেয়ার মার্কেট এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা হঠাৎ করে বিনিয়োগ বা খুব বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আর আজকে মাতা পিতার স্বাস্থ্য দিকে ধ্যান রাখবেন, তাদের পরামর্শ মেনে চলবেন
সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি আপনার খাওয়া দাওয়া থেকে বিশেষ গুরুত্ব দিয়ে চলবেন। আপনার পেটের সমস্যার ভোগান্তিতে কিন্তু আপনি ভুগতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা আছে, তাই আপনাকে খুবই সামলে চলতে হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বুধবার, শুভ সংখ্যা। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। যে কাজগুলি অনেকদিন ধরে হচ্ছিল না, কোনো কাজ হবে 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 এরকম করে থেকে গেছিলো, সেই কাজগুলি আজকে করে নেওয়ার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে এবং সেই কাজটি সফলতা এনে দেবে। সেই কাজটি কিন্তু আপনার সমস্ত কাজে বাধা বিপত্তি তৈরি করছে বলতে গেলে। তো সে বিষয়টা আপনারা একটু দেখে চলুন, সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। যেসব কাজ রয়েছে সেগুলোকে যত তাদের সব করে ফেলুন। ছোটোখাটো ভুল থেকে আজকে আপনি বড় কোনো শিক্ষা পেতে পারেন, তো অবশ্যই আপনাকে কিন্তু খুবই সামলে চলতে হবে। আজকে আপনার আবহাওয়ার কারণে শরীর খারাপ হতে পারে, আবহাওয়ার কারণে আপনি প্রভাবিত হচ্ছেন, যার জন্য আপনার শরীর খারাপ পর্যন্ত হতে পারে, তাই আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আজকে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, তবে বিবাহ জীবনে আপনাকে যেটাকে খেয়াল রাখতে হবে, আপনার খুব কাছের কেউ আপনাকে কিন্তু বিপদে ফেলবে বা আপনার একটু ঝামেলা ক্রিয়েট করতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। কাজের জায়গায় আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, নিজের কাজগুলোকে খুব বুঝে বলার চেষ্টা করবেন। কোনো কাজ বা কোনো কিছুকে ফেলে রাখবেন না, যাই কাজ করবেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আজকে আপনার পাড়া প্রতিবেশীতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে বা যারা খুব গুরুজন রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই বিষয়টা আলোচনা করতে পারেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো যাবে। নিজের কাজগুলোকে সবার আগে ঠিকঠাক করে ফেলার চেষ্টা করুন, সেক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো, খুব ভালো নয়। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 20, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজের জায়গায় আজকে আপনারা খুবই অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, যাই কাজ করবেন সেটা খুব বুঝে করার চেষ্টা করবেন, কোনো কাজ আপনারা ফেলে রাখলে হবে না। নিজের জায়গাগুলোকে একটু আপনারা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। যারা চাকরি খুঁজছে আরেকটু আপনাদের চাকরি বাড়ির চেষ্টাটুকু বাড়িয়ে দিন, সেটা জরুরি রয়েছে। যারা গোচর এর ফলাফল আপনারাও পেতে পারছেন বা পারবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের অবশ্যই গুরুজন আত্মীয় স্বজন সকলের সঙ্গে আপনারা একটু বুঝে চলাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আর্থিক দিক দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নতুন কাজ যদি শুরু করতে চান বা শুরু করার কথা ভাবছেন, তো সেক্ষেত্রে আপনার জন্য দিনটি খুব ভালো যাচ্ছে। পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আপনি টাকা ধার চাইতে পারেন, তো সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে। এমনকি আপনার পুরনো কোনো বন্ধুদের সাহায্য সহযোগিতাও ভালো পাবেন আপনার আর্থিক স্থিতি ভালো করার জন্য। আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই করুন, ব্যবসার দিকে মনোযোগ বাড়ান। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে, পরিবারের সদস্যদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। তাদের কথা মতো করে দিনটি পরিচালনার চেষ্টা করুন। তাদের অবশ্যই খেয়াল রাখবেন, তাদের স্বাস্থ্য খেয়াল রাখবেন, তাদের খাওয়া দাওয়া অবশ্যই ধ্যান রাখবেন। আজকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ছোটো কোনো কারণে বিবাদ হতে পারে, তো ধ্যান রাখবেন। বিবাহিত জীবনে আজকে আপনাদের কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। যদি কোনো বিষয়ে চিন্তা থেকে থাকে তো সেটাকে আজকে দিনে কম করে নেওয়ার চেষ্টা করবেন। একাধিক চিন্তা করা থেকে বিরত থাকবেন। কোনো বিষয়ে তাড়াহুড়ো করা থেকে আপনারা বিরত থাকুন। যাই কাজ করবেন ধৈর্যের সাথে করবেন, সে কাজটা হোক আর না হোক অবশ্যই আপনারা ধৈর্যের সাথে করবেন, না হলে সে কাজটি একেবারে ভুল হতে পারে, লোকজনের সাথে আপনি খারাপ হয়ে যেতে পারেন। এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। দূরের কোনো আত্মীয় বন্ধুবান্ধব আপনাকে কিন্তু বিপদে ফেলছে, তো সেক্ষেত্রে খুবই ধ্যান রাখবেন। সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে, সেখান থেকে আপনার ইনকাম ভালো থাকবে, আপনারা সেদিকে ইনভেস্টমেন্ট করতেই পারেন। কোনো বিষয়ে যদি দূরে কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা আপনাদের সফল হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের নতুন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। যারা পড়াশোনা করছেন, বিদেশ যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি নয় খুব ভালো, নয় খুব খারাপ, তবে অবশ্য উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেই
আপনাকে অবশ্যই সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, সেটা ব্যবসা ক্ষেত্রে হোক বা আপনার পারিবারিক জীবনে হোক, যে কোনো ক্ষেত্রে। এটা কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন। আজকে আপনার নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় ঘটবে, যা আপনার ব্যবসায় অগ্রগতি করতে সহায়তা করবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নিয়ে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনটি আপনাদের অনেক বেশ সুখকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনারা একাধিক জায়গায় একাধিক কাজে লাভবান হবেন, কাজের জায়গায় সফলতা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে আপনি কোনো পুরনো স্মৃতি মনে করতে পারেন বা তাদের সঙ্গে একটা ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে। আজকে আপনার কাজের জায়গায় একটু বেশি করে গুরুত্ব দিন। আপনার যে কাজটাকে রয়েছে, সে কাজের দায়িত্বটুকু রয়েছে, সেটাকে খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন। সেটা জন্য রয়েছে ক্যারিয়ারে চিন্তা নিয়ে আপনি একটু রয়েছেন, তো সেই চিন্তাটাকে একটু কম করার চেষ্টা করবেন। যারা বন্ধুর সঙ্গে কোনো মিলে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান করতে চাইছেন বা করেছেন, তাদের ক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে, সেদিকে মনোনিবেশ করতে পারেন। ব্যবসায় বড় কোনো সমস্যা হতে পারে, ব্যবসার জায়গায় খুব বুঝে চলবেন। নতুন বাড়ি কেনার স্বপ্ন, আপনাদের আজকে ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজকে আপনারা যাকেই কথা দেবেন একটু বুঝে কথা বলবেন, আর কথা দিলে সে কথা মাফিক আপনারা রাখারটা চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা রয়েছে। বন্ধু বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তো সেক্ষেত্রে খুব বুঝে চলবেন। তর্ক বিতর্ক পরিবেশ একদমই এড়িয়ে চলে আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনারা অযথা কোনো তর্ক করা থেকে একদমই বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। বড় কোনো সমস্যা পারিবারিক থাকলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করুন, সেটা খুব প্রয়োজন রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা শেয়ার মার্কেটে ট্রেডিং বা লোকাল কোনো বিজনেসে বিনিয়োগ করছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটি যথেষ্ট ভালো রয়েছে। তবে সে ব্যাপারে আপনারা আগে ভালোভাবে বুঝে নিয়ে তারপরে বিনিয়োগ করবেন। আপনাদের অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছা, কারোর সঙ্গে দেখা করার, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, কোনো কিছু কেনাকাটার, এমন কোনো ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা আজকে অনেক দিন ধরে কোনো জিনিস হারিয়ে যাওয়া জিনিস ফেরত আসার সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে দিনটি খুব ভালো। প্রেমের সম্পর্কে উন্নতি থাকবে, তবে আপনাকে একটু বিষয়গুলো কিন্তু খুব মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করতে হবে, তবে কি আপনার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ হতে পারে বা আপনারা কথাবার্তা এগোতে পারেন, এমনটা সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি এভারেজ যাবে। আপনি কোনো বিষয়বস্তু নিয়ে একটুখানি ঝামেলায় পড়ে যাচ্ছেন। আপনি কোনো জিনিস কেনাকাটা করবেন কি করবেন না, কি ডিসিশন নেবেন কি নেবেন না, এরকম কিছু কনফিউশন আপনার ভিতরে আজকের দিনে কাজ করবে, তো আপনি সেটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনার কাজের পরিকল্পনাগুলি করে ফেলুন এবং সেই মাফিক কাজ করার চেষ্টা করবেন, তবে আপনার কাজটি বেশ ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাবধানে কথাবার্তা বলবেন, এটা জরুরি রয়েছে। তর্কে জড়ানো থেকে একদমই বিরত থাকুন। আপনার প্রমোশনে ব্যাঘাত ঘটছে, আপনি কাজের জায়গায় একটু সমস্যায় পড়ে যাবেন, তো সেই কাজগুলোকে একটু ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, জরুরি রয়েছে। ভাই বোনদের মধ্যে আজকে আপনার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক রয়েছে। ভাই বোনরা মিলে যদি কোনো অনুষ্ঠান, শুভ কিছু কাজ শুরু করতে চান, অবশ্যই করুন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাবে। বহিরাগত কারোর কোনো কথায় আজকে আপনার পরিবারে ঝগড়া ঝামেলা তর্ক করা থেকে একদমই বিরত থাকবেন, জরুরি রয়েছে। আজকে আপনার পরিশ্রম অনেক বেশি করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। যারা দূরের কোনো শহর বা দূরে কোনো জায়গায় কাজ করে থাকেন, তারা কিন্তু আজকে দিন একটুখানি সমস্যায় পড়বেন। আপনাদের কিন্তু আজকে খুবই ধৈর্যের সাথে সমস্ত কাজগুলি করা জরুরি রয়েছে। কঠোর পরিশ্রম আজকে আপনাকে করতে হবে, কিন্তু তার জন্য প্রস্তুত থাকবেন। আজকে আপনি আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করা থেকে আজকে দিনে আপনারা বিরত থাকবেন, এটা জরুরি রয়েছে। না হলে আপনার টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে একদমই বিরত থাকবেন।
মা বাবার সঙ্গে আজকে যদি কোনো আলোচনা থাকে অবশ্যই আলোচনা করে নেবেন। কোনো বড় সিদ্ধান্ত নিয়ে থাকলে তাদের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনার খুব একটা কাজে নাও এলে, কিন্তু আপনার সেটা শুনে রাখাটা জরুরি রয়েছে, যে আপনার পরবর্তী সময় হয়তো কোনো কাজে লাগতে পারে। তো অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন। পূজা পাঠ করে অবশ্যই দিনটি শুরু করুন। দিনটি অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটি অ্যাভারেজ, পড়াশোনা আরেকটু বড় করে হয়ে তোলার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। এখন জেনব আমরা আজকের দিনে পরের রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি বেশ সুখময় হতে চলেছে। কিছুটা আনন্দ, কিছুটা দুঃখ, এরকম একটা ব্যাপার থাকবে। কিছু ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু অসুস্থতার খবর, এরকম কিছু নেগেটিভ রেজাল্ট আসতে পারে। তো সেক্ষেত্রে খুবই ধৈর্য ধরেই কাজ করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে খুব বুঝে চলতে হবে। পরিবারের সদস্যদের আজকে আপনাদের কিন্তু সামলে চলা জরুরি রয়েছে। সন্তান থাকলে তার ক্যারিয়ারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আপনাদের পরিবারে যদি বাচ্চা রয়েছে অবশ্যই তাদেরকে গুরুত্ব দিয়ে চেষ্টা করবেন। আজকের দিনে আপনার গাড়ি কেনার ছোটোখাটো কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো কোনো মোবাইল বা কোনো গ্যাজেট কেনার খুব ইচ্ছে ছিল, এমন ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। কাজের জায়গায় কারোকে খুব সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। কাজের জায়গায় অবশ্যই আপনাকে এই বিষয়টাকে মেনটেন করে চলতে হতো। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকুন, সেটা জরুরি রয়েছে। আর আপনি আপনার মনের মানুষের সঙ্গে আজকে যথেষ্ট ভালো সময় কাটানোর সুযোগ পেয়ে যাচ্ছেন, সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো যাবে। আজকে আপনার রাস্তাঘাটে বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো থেকে একদমই বিরত থাকবেন। আজকে আপনার জন্য শুভ মোটামুটি রয়েছে বলতে গেলে। কিছু ক্ষেত্রে চাপ সমস্যা থাকবে, তো সেগুলো একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হালকা গোলাপি রং। শুভ সংখ্যা 15। শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের আজকে সমস্ত কাজগুলোকে সবার প্রথমত করা ফেলার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। আজকে আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিকে আপনারা মনোনিবেশ করতে পারেন।